বিএনপি ভার্সাস জামাত চরমোনাই এনসিপি রাজনীতিতে নতুন মাত্রা রাজনীতি জমে উঠছে। দর্শক, কালবেলা একটা রিপোর্ট করেছে বিএনপি এনসিপি বাকযুদ্ধে তপ্ত হচ্ছে রাজনীতি। এখন এই বাকযুদ্ধটা যে বিষয়ে বিএনপি এনসিপির মধ্যে দ্বন্দ্ব, এটা শুধু বিএনপি এনসিপির মধ্যে সীমাবদ্ধ নয়। এটা যেমন বিএনপি একা একটা পক্ষে, আর এনসিপি যে স্ট্যান্স নিয়েছে তার পক্ষে জামাত আছে, চরমোনাই আছে, জনগণ আছে, অন্যান্য দল আছে। এজন্য আমি বলেছি যে বিএনপি ভার্সাস জামাত চরমোনাই এনসিপি। জামাত চরমোনাই ইটস গ্রেট ফ্যাক্টর বর্তমান রাজনীতিতে। যেমন আমি প্রথমেই বলি, আগে স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় নির্বাচন, এ বিষয়ে এনসিপি জামাত চরমোনাই একমত আগে স্থানীয় সরকার নির্বাচন। বরং এনসিপি বলেছে তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন মানবেই না। কিন্তু বিএনপি একা এক পক্ষে। এবং সেকেন্ড রিপাবলিকের কথা যদি বলি, নতুন সংবিধানের কথা যদি বলি, আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্ন যদি বলি, এগুলোতে দেখবেন যে এনসিপি জামাত চরমোনাই অটোমেটিক্যালি এক মেরুতেই থাকবে, আর বিএনপি থাকবে অন্য মেরুতে। রাষ্ট্রপতি চুপ্পুকে সরানোর কথা যদি বলেন, শুধু বিএনপি একা আর আওয়ামী লীগ এরা চুপ্পুকে রেখে দিয়েছে, আর এনসিপি জামাত চরমোনাই এরা সবাই কিন্তু চুপ্পুকে সরানোর পক্ষে। দেশে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা, সংসদ নির্বাচনের সময়সীমা, নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার এবং জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায় শেখ হাসিনা বিচার সহ নানা ইস্যুতে বিএনপি ও নতুন প্রকাশিত দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যে প্রায় প্রতিদিনই বাকযুদ্ধ চলছে। এবং এই প্রত্যেকটা পয়েন্টে, যেগুলো পয়েন্ট বলা হয়েছে, প্রত্যেকটা পয়েন্টে এনসিপি জামাত চরমোনাই এক বিন্দুতে। দল গঠনের আগেও বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সঙ্গে রাষ্ট্রপতির পদত্যাগ ও জুলাই প্রোক্লেমেশন সহ দেখেন এগুলোতেও কিন্তু এনসিপি জামাত চরমোনাই এক মেরুতে ছিল। নানা বিষয়ে বিএনপির অমিল তৈরি হয়। সে ধারাবাহিকতায় দল দুটির মধ্যে চলমান পাল্টাপাল্টি বক্তব্যে দেশের রাজনীতি দিন দিন তপ্ত হয়ে উঠছে। বরাবরের মতো বিএনপি চায় দ্রুত নির্বাচন, আর এনসিপি চায় আগে সংস্কার ও শেখ হাসিনার বিচার। এনসিপির গণপরিষদ নির্বাচনের দাবিও নাকচ করে দিয়েছে বিএনপি। দেখেন, একটা কথা বলি, সোফার যতগুলো এই প্রতিযোগিতা বা বিতর্কের সবগুলোতে কিন্তু বিএনপি জিতেছে। যেমন চুপ্পুকে ছাত্ররা সরাতে চেয়েছে, কিন্তু বিএনপি চায়নি, চুপ্পু টেকে গিয়েছে। সংবিধান বাতিল করতে চেয়েছে, কিন্তু বিএনপি চায়নি, টেকে গিয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চেয়েছে, কিন্তু বিএনপি চায়নি, আওয়ামী লীগ নিষিদ্ধ এখন হয়নি। তো এই যে বিষয়গুলো, এবং জুলাই প্রোক্লেমেশন চেয়েছে শিক্ষার্থীরা, এখনো হয়নি, বিএনপি ঠেকিয়ে দিয়েছে। ঠিক আছে, এখন পর্যন্ত বিএনপি সব জায়গায় জিতছে, কিন্তু আসল জায়গায় বিএনপি হারবে। বিএনপি ওই যে একবার একটা ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম যে ভারত সব ম্যাচ জিতেছে, অপরাজিত হয়ে ফাইনালে গিয়েছে, কিন্তু ফাইনাল ম্যাচটা হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। এরকম বিএনপি সব জায়গায় জিতবে, কিন্তু আসল জায়গায় শেষ জায়গায় হারবে। লিখে রাখেন এটা। এই বিএনপির এই বিজয়, এটা ভালো কিছু না। এই যে নাকচ করছেন, নাকচ করতে থাকেন, কিন্তু একদিন দেখবেন যে আপনাদের নাকচ আর কাজ হচ্ছে না, আপনারাই নাকচ হয়ে যাচ্ছেন। বিএনপি এনসিপি নেতারাও বিএনপির শীর্ষ নেতাদের বক্তব্যের বিষয়ে খোলামেলা কথা বলছেন। অন্যদিকে বিএনপির নীতি নির্ধারণী পর্যায় থেকে কড়া প্রতিক্রিয়া আসছে। বিশেষ করে শেখ হাসিনার বিচারের আগে জাতীয় সংসদ নির্বাচন নয়, এনসিপির নেতা সার্জিস আলমের এই বক্তব্যের প্রতিক্রিয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ফেসিস্ট তাড়াতে গিয়ে নিজেরাই না ফেসিস্ট হয়ে যায়। ফেসিজমের জন্য আন্দোলন হয়নি, কেউ নিজের মতামত আদর্শ আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেবে, এটা হতে পারে না। দেখেন, এই যে বিএনপির তীব্র প্রতিক্রিয়া, এটা দ্বারা বোঝা যায় যে এনসিপিকে বিএনপি কতটা ভয় পায়। এনসিপির যে একটা ইম্প্যাক্ট আছে, বিএনপির এই প্রতিক্রিয়া দেখেই বোঝা যায়। বিশ্লেষকরা বলছেন, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এটা যেমন সত্য, তেমনি 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর কিছু মৌলিক বিষয়ে এখন রাজনৈতিক ঐক্যমত গড়ে তোলা সম্ভব না হলে দেশে আরো বড় সংকটে পড়ে যাবে, এটাও চরম সত্য। তাদের মতে অনেকেরই ধারণা, আগামীতে একটি নতুন দলকে ক্ষমতায় আনতে সরকার নির্বাচনে বিলম্ব করতে চায়। এর মানে দেখেন, আমরা মনে করছি না যে এনসিপি আগামী নির্বাচনে ক্ষমতা আসবে, কিন্তু বিএনপির ভয় আছে যে এনসিপি আগামী নির্বাচনে ক্ষমতা আসতে পারে। এখন এটা সরকার আনুক আর যেভাবে আনুক, এই ভয়টা বিএনপির মধ্যে আছে। বিএনপির নিজেদের উপর কিন্তু ওইভাবে বিশ্বাস নাই।
ধারণা আগামীতে এক নতুন দলকে ক্ষমতায় আনতে সরকারের বিলম্ব করতে যায়। এটি একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ প্রভাবমুক্ত চাপমুক্ত এবং সর্বোপরি বিশ্বাসযোগ্য নির্বাচন হলে কোনো নতুন দল, বিশেষ করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গঠিত কোনো দল সর্বোচ্চ কতটি আসন পাবে, এমন দলের শীর্ষ নেতারাও জয়ী হতে পারবে কিনা, এটা একটা বিরাট প্রশ্ন। তারপরও আপনারা এত ভয় পান কেন দল এদেরকে? নতুন দল এনসিপি নিয়ে এখন এই মূল্যায়নের সময় হয়নি জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান বলেন, এনসিপি নেতারা সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার কথা বলছেন, এ তো সময় সাপেক্ষ ব্যাপার, সময় বলে দিবে কখন কি হবে। বাংলাদেশ পরিবর্তনগুলো পর্যায়ক্রমে করতে হবে, হুট করেই তো কিছু করা যায় না। প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করা, নির্বাচনের পরিবেশ তৈরি করা, সবাইকে সমান সুযোগ করে দেয়া, এসবই হচ্ছে আমাদের সমাজের জন্য খুব জরুরি। এটা করতে পারলে পরবর্তী কার্যক্রম নিয়ে চিন্তা করা যাবে। এটা স্টেপ বাই স্টেপ না করলে পরিবর্তনটা হয় না, মাইন্ডসেট বদলাতে হবে। মানে মূল কথা হচ্ছে যে এনসিপি ভালো করবে না খারাপ করবে এগুলো বলার সুযোগ এখনো আসেনি। জাস্ট দলটা গঠিত হয়েছে, ঢাকা ভিত্তিক একটা কমিটি। এখন পর্যন্ত কোনো ইউনিট ভিত্তিক কমিটি গঠন হয়নি। নাগরিক কমিটি হয়েছে, বাট এই নতুন দল এনসিপির কোনো কমিটি হয়নি। নাগরিক কমিটিতে প্রচুর জামাত ছিল, এখন তো তারা আসবে না। অতএব এই দল গঠন করতে তাদের ধাক্কা খেতে হবে। কিন্তু তারপরও বিএনপি প্রচন্ড ভয় পাচ্ছে তাদের। এছাড়া আরো অনেক বিশ্লেষক যেটা বলছেন যে না, এনসিপি ভবিষ্যতে ভালো করবে। আর এনসিপির মূল শক্তিটা এখানে এটাই উঠে এসেছে যে জামাত, চরমোনাই, এরা এনসিপি এরা এক মেরুতে আছে। এনসিপির সাথে একমত তা না, অটোমেটিক্যালি এক মেরুতে আছে। তো এইটা যদি এনসিপি কাজে লাগাতে পারে তাহলে আগামী নির্বাচনে নতুন খেলা হবে। তো দর্শক, সামনে ঐকমত্য কমিশনের বৈঠক হবে, তাতেও তেমন কোনো আশার আলো আমি দেখছি না। নতুন কোনো বিষয় ঐকমত হবে এরকম সম্ভাবনাও আদৌ নেই। যাই হোক, তবে রাজনীতির হিসাব নিকেশ অনেক কিছু পাল্টে যাচ্ছে, বিএনপি ভয়ের মধ্যে আছে।